السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد সম্মানিত দর্শক মণ্ডলী আমরা প্যান ভিশন টিভির আয়োজনে নিয়মিত অনুষ্ঠান উসুলে হাদিস শেখার সহজ পাঠ দেখছি এবং আমরা ইতিপূর্বে 9টি পর্বে আলোচনা করেছি। আজকে আমাদের 10ম পর্ব। আমরা এই পর্বে হাদিস অগ্রহণযোগ্য হওয়ার যে দ্বিতীয় আমরা কারণ বলেছিলাম, রাবির মাঝে দোষ থাকা, অর্থাৎ যে সানাদ থাকবে সে সানাদে যে বিভিন্ন বর্ণনাকারী থাকে, এই বর্ণনাকারীর মাঝে যে দোষ থাকা, দোষের কারণে যে হাদিস দুর্বল হয়, অগ্রহণযোগ্য হয়, আমরা আজকে সেই বর্ণনাকারীর মাঝে দোষগুলো কি হতে পারে আমরা সেগুলো আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। তো আমরা আগেই বলেছিলাম যে একটা হাদিস যে অগ্রহণযোগ্য হয়, এই অগ্রহণযোগ্য হওয়ার মৌলিক কারণ থাকে দুইটা। একটা হচ্ছে সানাদে কোনো রাবি বা বর্ণনাকারী পড়ে যাওয়া, সানাদ বিচ্ছিন্ন হয়ে যাওয়া। এরপর আমরা দ্বিতীয় নাম্বার কারণ বলেছিলাম, মৌলিক কারণ, যে বর্ণনাকারীর মাঝে দোষ থাকা। তো আজকে আমরা জানব যে একজন রাবি বা বর্ণনাকারীর মাঝে কি দোষ থাকতে পারে বা কোন কোন দোষের কারণে একটা হাদিস অগ্রহণযোগ্য হতে পারে। আমরা জানি যে একজন রাবির মাঝে যাচাই করতে হয় বা দেখতে হয় যে ওই রাবি নিষ্ঠাবান কিনা, অর্থাৎ আদেল কিনা, বা সে কতটা দিনদার, এটা আমাদের যাচাই বাছাই করতে হয়। এরপর আমাদের যাচাই বাছাই করতে হয় যে সেই বর্ণনাকারীর মুখস্থ শক্তি কেমন, সে কেমন ধরনের মুখস্থ শক্তির অধিকারী, বা সে ভুলে কিনা, বা তার মনোযোগ কেমন, এই আরেকটা বিষয় যাচাই বাছাই করতে হয়। তো আমরা প্রথম যেটা বিষয় বললাম সেটা হচ্ছে যে রাবি কতটুকু নিষ্ঠাবান, এটা যাচাই বাছাই করতে হয়। তো রাবির নিষ্ঠা সংক্রান্ত দোষ হচ্ছে 5টা, 5টা কারণে একজন ব্যক্তির নিষ্ঠা বা দিনদারিত্ব নষ্ট হতে পারে, বা তার দিনদারিত্ব অগ্রহণযোগ্য বলে গণ্য হতে পারে, যার কারণে তার হাদিস অগ্রহণযোগ্য হয়ে যায়। তো প্রথম কারণ হচ্ছে যে রাবি হাদিস জাল করবে, অর্থাৎ তার ব্যাপারে জানা যাবে যে সে হাদিস জাল করেছে। যদি কোনো ব্যক্তির ক্ষেত্রে জানা যায় বা বর্ণনাকারীর ক্ষেত্রে জানা যায় যে সে কখনো একবার হলেও জানা যায়, সে একবার হলেও যদি কখনো কোনো হাদিস জাল করে থাকে, বানিয়ে থাকে, তবে ওই ব্যক্তির মাঝে এই দোষের কারণে ওই ব্যক্তির হাদিস তখন অগ্রহণযোগ্য হয়ে যায়, তার হাদিস কখনোই গ্রহণযোগ্য হয় না। এরপরে দ্বিতীয় কারণ হচ্ছে যে মিথ্যা কথা বলা। যদি কারো ব্যাপারে জানা যায় যে সে মিথ্যা কথা বলে, মানুষকে ধোঁকা দেয়, মানুষের সাথে প্রতারণা করে, বা মানুষের চলাফেরা উঠা বসায় সে মিথ্যা কথার আশ্রয় নেয়, তো যদি জানা যায় যে কোনো রাবি মিথ্যা কথা বলে বা তার মাঝে যদি মিথ্যা বলার যদি দোষ থাকে, তবে এই কারণে ওই ব্যক্তি অগ্রহণযোগ্য হয়ে যায় এবং ওই হাদিসটাও অগ্রহণযোগ্য হয়ে যায়, বা তার হাদিসও অগ্রহণযোগ্য হয়ে যায়। এরপরে তৃতীয় কারণ হচ্ছে পাপ কাজ করা, অর্থাৎ কোনো সে বড় পাপে সে জড়িত থাকে, জানাশোনার পরেও সে বড় পাপে জড়িত থাকে, অথবা ছোট কাজ বারবার করে, ছোট পাপ, যেগুলো ছোট পাপ আমরা জানি, এই ছোট পাপগুলো সে বারবার অর্থাৎ ধারাবাহিকভাবে করতে থাকে। তো যদি কোনো ব্যক্তির ক্ষেত্রে জানা যায় যে সে পাপ কাজ করে বা রেগুলার সে পাপ কাজে জড়িত থাকে, তবে ওই ব্যক্তির হাদিসও অগ্রহণযোগ্য হয়ে যায় এবং এই কারণে ওই রাবির দিনদারিত্ব নষ্ট হয়ে যায় এবং ওই দিনদারিত্ব কারণে তখন তার হাদিস গ্রহণযোগ্য হয় না। এরপরে চতুর্থ যেটা দোষ সেটা হচ্ছে বিদআতে লিপ্ত থাকা। যদি কোনো বর্ণনাকারী বেদাতে লিপ্ত থাকে, বা বেদাত যদি করে, তবে ওই ব্যক্তির হাদিসও গ্রহণযোগ্য হয় না এবং তার দিনদারিত্ব এই কারণে নষ্ট হয়ে যায়, বা এমন ব্যক্তির কারণে ওই হাদিসটা অগ্রহণযোগ্য হয়ে যায়। এরপরে পঞ্চম কারণ হচ্ছে যে রাবির পরিচয় জানা না যাওয়া, অর্থাৎ অনেক সময় আমরা দেখতে পাই যে একজন ব্যক্তি হাদিস বর্ণনা করেছেন, কিন্তু এই ব্যক্তিটাকে এটা জানা যায় না, চেনা যায় না, বা তার পরিচয় উদ্ধার করা যায় না। তো যদি এমন হয় যে তার পরিচয় জানা যাচ্ছে না, তো সে কে, কোথাকার, কার ছাত্র, এটা যদি জানা না যায়, তবে এমন কারণেও সে দিনদারিত্ব তার থাকে না, বা এই ব্যক্তির কারণে তার হাদিসটা অগ্রহণযোগ্য হয়ে যায় বা গায়ের মকবুল হয়ে যায়। তাহলে এ হচ্ছে 5টা দোষ
যেটা মানুষের বা একজন বর্ণনাকারীর দিনদারিত্ব সংশ্লিষ্ট। এরপরে আরও 5টা দোষ আছে, যেই 5টা দোষ রাবির মুখস্থ শক্তি সংক্রান্ত। অর্থাৎ এই যে নিচে আমরা যে 5টা আরও দোষের কথা বলবো, এই দোষগুলো যদি কারো মাঝে পাওয়া যায় তবে জানতে হবে যে তার মুখস্থ শক্তি ভালো না। যেমন প্রথম হচ্ছে যে চরম ভুল করা। উদাহরণস্বরূপ কেউ ধরেন 100টা হাদিস বর্ণনা করছে, কারণ এই 100টা হাদিস বর্ণনা করতে গিয়ে সে 90টাতে ভুল করে বসে আছে। বা আমরা সহজে বলতে পারি যে আমি কোনো ছাত্রকে পড়ালাম, সে দেখা গেল যে আমি 10 দিন তারে পড়া দিলাম, তার মাঝে সে 9 দিনই পড়া পারেনি, মানে মুখস্থ রাখতে পারেনি। তবে জানতে হবে যে সে চরম কি করে, ভুল করে। অর্থাৎ এমন ব্যক্তির হাদিস গ্রহণযোগ্য হয় না। কারণ এই দোষ যদি কারো মাঝে থাকে তবে জানতে হবে যে এই ব্যক্তির আয়ত্ত শক্তি বা মুখস্থ শক্তি ভালো না। এরপরে 7ম দোষ তথা এই আয়ত্ত শক্তি সংক্রান্ত বা মুখস্থ শক্তি সংক্রান্ত দ্বিতীয় দোষ, আর টোটাল দোষের মাঝে 7ম দোষ হচ্ছে অমনোযোগী হওয়া। অর্থাৎ এমন অনেক আমরা ছাত্র দেখতে পাই যে ক্লাসে পড়াচ্ছে শিক্ষক, আর সে অন্য কোনো দিকে মনোযোগ আছে, তার পড়ার প্রতি তার মনোযোগ নেই। অথবা দেখা যায় যে কেউ কিছু লেখাচ্ছে, ক্লাসে লেখাচ্ছে, সে ছাত্র না লিখে অন্য কিছু করতেছে, অথবা তার পড়াশোনায় খুব একটা মনোযোগ নেই। তো যদি কোনো বর্ণনাকারীর মাঝে এই দোষটা পাওয়া যায় যে সে হাদিসের ক্ষেত্রে অমনোযোগী, হাদিস লিখে রাখার ক্ষেত্রে অমনোযোগী, অথবা হাদিস সে লিখে রেখেছে তারপর বইটা কোথায় গেছে খুঁজে পাই না, বা সহজ কথা হচ্ছে হাদিসের ব্যাপারে যদি যত্নবান না হয়, যদি এমন তথ্য যদি কারো ব্যাপারে পাওয়া যায় যে সে হাদিস বর্ণনার ক্ষেত্রে বা হাদিসের ক্ষেত্রে যত্নবান না, অমনোযোগী, তবে ওই ব্যক্তির হাদিস গ্রহণযোগ্য হয় না, বা তার হাদিস গায়ের মাকবুল, অগ্রহণযোগ্য হয়ে যায়। এরপরে 8ম দোষ হচ্ছে মুখস্থ শক্তি খারাপ হওয়া। আমরা অনেক আগেই বলেছিলাম, সম্ভবত 2য় বা 3য় পর্বে, যে আমরা এখানে ভাগ করেছিলাম 3 ভাগে, আমরা মুখস্থ শক্তিকে আমরা ভাগ করেছিলাম। যেমন আমরা বলেছিলাম যে 1 থেকে নিয়ে 5 পর্যন্ত ক্লাসের যে 5 নাম্বার যে যার রোল নাম্বার, তাকে আমরা প্রথম ক্যাটাগরিতে রাখতে পারি, মানে তার মুখস্থ শক্তি, এই প্রথম 5 জনের মুখস্থ শক্তি খুবই ভালো। এরপর আমরা বলেছিলাম যে 6 থেকে নিয়ে উদাহরণস্বরূপ 10 পর্যন্ত এটা আমরা 2য় ক্যাটাগরিতে রাখতে পারি, যে যাদের মুখস্থ শক্তি খুব ভালোও না আবার খারাপও না, মানে মিডিয়াম কোয়ালিটি। এরপর আমরা বলেছিলাম যে 11 থেকে নিয়ে উদাহরণস্বরূপ 15 পর্যন্ত এদের মুখস্থ শক্তি খুবই খারাপ। তো আমরা মুখস্থ শক্তি খারাপ বলতে আমরা বলতে পারি যে যার ভুলের দিকটা সঠিক হওয়ার দিকের তুলনায় প্রাধান্য পায় না। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে আমি কোনো একটা ছাত্রকে 10 দিন পড়া ধরলাম, এখন এই 10 দিন পড়া ধরতে গিয়ে সে দেখা গেল যে 6 দিন সে পড়া পারেনি, সে 6 দিন পড়া পারেনি। তার মানে কি, তার মানে ভুলের দিকটা প্রাধান্য পেয়ে গেছে সঠিক দিকের ওপরে। তো যদি কারো ভুলের দিকটা প্রাধান্য পেয়ে যায় সঠিক দিকের ওপরে, তবে জানতে হবে সে মুখস্থ শক্তি তার খারাপ। তো এই যদি মুখস্থ শক্তি যদি কারো খারাপ থাকে কোনো বর্ণনাকারী, তবে এই কারণে ওই ব্যক্তির হাদিস অগ্রহণযোগ্য হয়ে যায় এবং তার হাদিস গ্রহণযোগ্য হয় না, বা তার হাদিস গায়ের মাকবুল হয়ে যায়। এরপরে নবম যেটা দোষ, সেটা হচ্ছে সন্দেহ প্রবণ হওয়া। অর্থাৎ অনেক সময় আমরা হাদিস বলি বা কোনো কথা বলি মানে একদম সন্দেহ নিয়ে, মানে আমি একটা পড়া বলতেছি বা আমি একটা কাউকে তথ্য দিচ্ছি বা আমি একটা জিনিস মুখস্থ করেছিলাম, এরপর আমি একটা বলতেছি, মুখস্থ আমি শোনাচ্ছি, কিন্তু আমার ভিতরে তেমন খুব দৃঢ়তা নেই, মানে আমি সন্দেহ আছে, হচ্ছে কি হয় না, হচ্ছে কি হয় না, ভুল হচ্ছে কি ভুল হয় না। তো এমন যদি সন্দেহ কারো যদি মানে প্রবলভাবে পাওয়া যায়, অর্থাৎ দেখা যাচ্ছে সে হাদিস বর্ণনা করতে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রে সে সন্দেহভাবে হাদিস বর্ণনা করে, মানে তার এ ধরনের দৃঢ়তা নাই তার হাদিসের ক্ষেত্রে। তো যদি কেউ হাদিস সন্দেহ প্রবণ হয় হাদিস বর্ণনা করার ক্ষেত্রে, মানে সে হাদিস ঠিকই শোনায় কিন্তু সন্দেহের সাথে, তো যদি কারো ক্ষেত্রে জানা যায় যে সে হাদিস বর্ণনার ক্ষেত্রে সন্দেহ প্রবণ, বেশি বেশি সন্দেহ করে, তবে এই ব্যক্তি এই সন্দেহ করার কারণে তার জব্ত বা তার যে মুখস্থ শক্তি, এই মুখস্থ শক্তি দুর্বল বলে প্রতীয়মান হবে এবং তার হাদিস গ্রহণ করা হবে না, এবং এমন ব্যক্তির কারণে এই হাদিসটা গায়ের মাকবুল বা অগ্রহণযোগ্য হয়ে যাবে। এরপরে 10ম নম্বর কারণ হচ্ছে
নির্ভরযোগ্য বর্ণনাকারীর বিরোধিতা করা। অর্থাৎ একটা হাদিস একজন নির্ভরযোগ্য ব্যক্তি বর্ণনা করছে, ধরেন কথার কথা একজন অধিক নির্ভরযোগ্য ব্যক্তি, দিনদার এবং মুখস্থ শক্তির অধিকারী ব্যক্তি হাদিস বর্ণনা করছে, তো ওই হাদিসটা আরেকজন বর্ণনা করছে তবে তার বিপরীত, মানে তার সাথে মিলে না, মানে একটা দ্বন্দ্ব হচ্ছে, বিরোধ হচ্ছে। তো যদি কেউ এভাবে বারবার একজন নির্ভরযোগ্য ব্যক্তির বিপরীতে কেউ যদি হাদিস বর্ণনা করে বা যদি না মিলে বেশিরভাগ ক্ষেত্রে, তবে জানতে হবে যে এই ব্যক্তির মেধাশক্তি ভালো না। কারণ যদি মেধাশক্তি যদি ভালো হতো তবে সে বারবার নির্ভরযোগ্য ব্যক্তির বিপরীতে বা বিরোধিতায় হাদিস বর্ণনা করতো না। যদি কারো ক্ষেত্রে জানা যায় যে সে বারবার বা বেশিরভাগ ক্ষেত্রে বা অধিকাংশ ক্ষেত্রে বা অনেক ক্ষেত্রে নির্ভরযোগ্য ব্যক্তির বিপরীতে হাদিস বর্ণনা করছে, তবে এখান থেকে প্রমাণ হয়ে যাবে যে এই ব্যক্তির মেধাশক্তি ভালো না এবং এই কারণে এই ব্যক্তি অগ্রহণযোগ্য হয়ে যাবে এবং এমন ব্যক্তির কারণে তার হাদিসটাও গ্রহণযোগ্য হবে না বা তার হাদিসটা অগ্রহণযোগ্য হয়ে যাবে। তো মোট 10টা দোষের কারণে একজন ব্যক্তি দোষাবহ হতে পারে এবং এমন ব্যক্তি যদি পাওয়া যায় কোনো সানাদে বা কোনো হাদিসে, তবে ওই ব্যক্তির হাদিস গ্রহণযোগ্য হবে না, সে হাদিস গায়ের মাকবুল হয়ে যাবে। তো আমরা এই 10টা প্রকার সংক্ষিপ্তভাবে আমরা উল্লেখ করলাম। আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা প্রত্যেকটা প্রকার নেওয়ার বিস্তারিত আলোচনা করব, তখন আমরা আরও বিষয়টা ভালোভাবে বুঝতে পারবো। এবং এখান থেকে আমাদের একটা বিষয় জানা হচ্ছে, সেটা হচ্ছে যে মুহাদ্দিসগণ যখন কারো হাদিস গ্রহণ করেন তখন তার মাঝে এই 10টা দোষ পাওয়া যাচ্ছে কিনা, তারা সেটা ভালোভাবে যাচাই বাছাই করেন। তা আমরা যদি দেখি, যদি তুলনা করি, তবে অন্য কোথাও, এমনকি আধুনিক যুগে যে আমরা সংবাদ মাধ্যম গ্রহণ করি বা কারো কথা গ্রহণ করি, তো এই গ্রহণ করার ক্ষেত্রে আমরা কখনোই এই দোষগুলো আমরা তালাশ করি না। মানে আমরা কথার কথাকে একজন সংবাদ পেশ করলাম আমার সামনে, বা আমি একটা টিভিতে কোনো সংবাদ দেখলাম বা কোনো পত্র পত্রিকায় আমি একটা সংবাদ দেখলাম, বা যারা বড় বড় আমরা CNN বলতে পারি বা রয়টার্স বলতে পারি বা যেগুলো অনেক বড় বড় মাধ্যম, সংবাদ মাধ্যম, তারাও কিন্তু সংবাদ পরিবেশন করার ক্ষেত্রে সাংবাদিকদের বা যেখান থেকে তারা সংবাদ গ্রহণ করছে, সংবাদ গ্রহণ করার ক্ষেত্রে তারা কখনো এতগুলো শর্ত তারা কখনো পালন করে না। এবং অন্য কোথাও, অন্য কোনো ধর্মেও, অন্য কোনো দিনে, অন্য কোনো মতবাদেও এতগুলো শর্ত দেখা হয় না একজন সংবাদ, মানে যিনি দিচ্ছেন সংবাদ প্রদানকারীর ক্ষেত্রে এতগুলো তথ্য তালাশ করা হয় না। শুধুমাত্র মুহাদ্দিসগণ তার হাদিস সংরক্ষণ করার উদ্দেশ্যে, তারা হাদিসকে একদম নির্ভুল রাখার জন্য তারা এতগুলো শর্ত করেছেন একজন ব্যক্তির মাঝে। অর্থাৎ একজন ব্যক্তিকে যখন একজন মুহাদ্দিস যখন বলেন যে সেই ব্যক্তি গ্রহণযোগ্য বা নির্ভরযোগ্য, তো যদি কারো ক্ষেত্রে বলেন যে অমুক ব্যক্তি নির্ভরযোগ্য, তার মানে হচ্ছে যে মুহাদ্দিসগণ এতগুলো শর্ত তার মাঝে মিলিয়ে দেখেন, এতগুলো তারা দোষ তার মাঝে খুঁজে দেখেন। খুঁজে দেখার পরে যদি প্রমাণ হয় যে এই দোষগুলোর কোনো একটা দোষ তার মাঝে পাওয়া যাচ্ছে না, তখন ওই ব্যক্তিকে মুহাদ্দিসগণ বলেন যে সে গ্রহণযোগ্য ব্যক্তি বা তার হাদিস গ্রহণযোগ্য হতে পারে। আর যদি দেখেন যে এই 10টা দোষের কোনো একটা দোষ তার মাঝে রয়েছে, তখন মুহাদ্দিসগণ তার হাদিসকে গ্রহণ করেন না বা তাকে গ্রহণযোগ্য আখ্যা দেন না বা তার হাদিসকে তারা গ্রহণ করেন না, বরং তার হাদিসকে তারা গায়ের মাকবুল বলেন। তো আমরা এই সবগুলো আলোচনা থেকে আমরা বলতে পারি যে মুহাদ্দিসগণ হাদিস যাচাই বাছাই করার ক্ষেত্রে যে তারা মূলনীতি রচনা করেছেন, এই মূলনীতি দ্বারা আমরা অকাট্যভাবে বিশ্বাস করতে পারি যে এই মূলনীতির মাধ্যমে কখনো ভুল হাদিস শরিয়াতে প্রবেশ করতে পারে না এবং কখনো একজন মানুষ মানে একটা জাল হাদিস বা অগ্রহণযোগ্য হাদিস কখনো দ্বীনের নামে তিনি প্রচার করতে পারেন না বা মুহাদ্দিসগণ জানবেন না একটা কেউ হাদিস জালভাবে বর্ণনা করে দিয়েছে, এটা হতে পারে না। তো আমরা এই জন্য আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে আমরা যে সমস্ত হাদিস আমরা সহি বলে পেয়ে থাকি বা মুহাদ্দিসগণ যে হাদিসগুলোকে সহি বলে মানে সিদ্ধান্ত দিয়ে থাকেন, সেই হাদিসগুলো অবশ্যই সন্দেহাতীতভাবেই সেগুলো সহি এবং গ্রহণযোগ্য। আশা করি আমাদের সামনে বিষয়টি স্পষ্ট হয়েছে। আমরা আজকে এই পর্যন্ত আমাদের আলোচনা শেষ করলাম। ইনশাআল্লাহ আমরা এই 10টা যে দোষ, আমরা এই 10টা দোষ অবশ্যই ভালোভাবে মনে রাখবো। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।